এটা দুর্গাপুর স্টেশন। আমরা হরিদ্বার যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমাদের ট্রেন আছে রাত্রি 11:30টায়। তারপরে হরিদ্বার থেকে আমরা যখন যেভাবে যেখানে যাব তোমাদের সাথে ব্লগটা করতে থাকবো, তোমরা আমার সাথে থেকো। আমরা সবাই হরিদ্বার যাবার ট্রেনে আমরা বন্ধুরা সবাই মিলে উঠে পড়লাম। খুব হইচই মজা করতে করতে যাচ্ছিলাম। হঠাৎ একটা ওভারব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছি, রামপিয়ারি ঘাট, ঘাটটার নাম ছিল রামপিয়ারি ঘাট, সেখানে দেখলাম ঘাটের জলের মধ্যে একটা বিশাল বড় আকৃতির হাতটা হচ্ছে মাটির তৈরি। হাতটা এত অসম্ভবভাবে তৈরি করা হয়েছে, হাতটা ডুবেও যাচ্ছে না জলে, আবার ভেঙে পড়েও যাচ্ছে না জলের মধ্যে। এই দৃশ্যটা আমার দেখতে খুব ভালো লাগলো, তাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম দৃশ্যটা। আর একবার আমি তোমাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। এইটা হচ্ছে হরিদ্বার স্টেশন। আমরা এখন হরিদ্বার স্টেশনে নামলাম। এবার যাব হোটেলে, তারপর যখন যেখানে যাব সেটার ভিডিও করছি। हरिद्वार से चलकर पूरा हिमाचल कोटवाली प्लेटफॉर्म। এই হোটেলটাতে উঠলাম। হোটেলটার নাম জয়পুরিয়া হোটেল। এখন বাজে বেলা 11টা। আমরা কিছু সামান্য কাছাকাছি কিছু সাইট সিন দেখবো, দেখে আবার হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে ঘুমাবো। কাল থেকে আমরা ডে 2 সাইট সিন শুরু করব। একটা গাড়ি ভাড়া করে নিলাম, সেই গাড়ি করে চললাম বিষ্ণুঘাটের উদ্দেশ্যে। তোমাদের ঘাটে পৌঁছে বিষ্ণুঘাটটা তোমাদেরকে ভালো করে দেখাবো। এটা হচ্ছে হরিদ্বারের বিষ্ণুঘাট। একটু দেখে নিন ঘাটটা ভালো করে আপনারা। এটা হরকিপিয়ারি ঘাট। এখান থেকে সন্ধ্যা আরতি হয়। হরিদ্বারের যে সন্ধ্যা আরতিটা, সেটা আমরা আবার সন্ধ্যাবেলায় দেখতে আসবো। এখন আপনাদের ঘাটটা শুধু একটু দেখিয়ে দিচ্ছি। একটা গাড়ি নিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে। সেখানে আজকে সারা দুপুর খাওয়া দাওয়া হইচই আনন্দ করে ঘুমাবো। সন্ধ্যাবেলা আমরা আসবো আবার সন্ধ্যা আরতি দেখতে। সেই সন্ধ্যা আরতি তোমাদের সাথে শেয়ার করছি। এই সন্ধ্যের সময় উপস্থিত। আমরা এখন সন্ধ্যা আরতিটা দেখব। এইটা
এইটা হচ্ছে আরতিটা দেখার, আরতিটা শেষ হলো। ফোন এতক্ষণ অ্যালাউ ছিল না। এবার হচ্ছে আমি দেখাচ্ছি এখানে কত লোক আছে, লোক সংখ্যা কত, ভিড়, প্রচুর লোক এসেছিল আরতি করতে। এর মতন আমাদের ঘোরা এখানেই কমপ্লিট হলো। এখন আমরা হোটেলে যাব, খাওয়া দাওয়া করে ঘুমাবো। কালকে পার্ট 2, ডে 2 এর যা যা সাইট সিন আমরা দেখব তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। ডে 2 আমরা চললাম নীলকণ্ঠক মন্দির দেখার উদ্দেশ্যে। তোমরা আমার সাথে থাকো। আমরা এখন নীলকণ্ঠ মন্দিরের দিকে যাচ্ছি। যাওয়ার পথে এই মার্কেটটা আমরা দেখতে পাচ্ছি। মার্কেটটা অনেক বড়, ছোট করে দেখালাম। ভালো লাগলে জানিও সবাই বন্ধুরা। এইটা নীলকণ্ঠ মন্দিরে ঢোকার সময় যে চিত্রগুলো পড়ছে, যে ছবিগুলো পড়ছে, যে মন্দিরগুলো পড়ছে, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি। এখানকার ভেতরে মার্কেটটা খুব বড় আর খুব সুন্দর। এগুলো পুজোর জন্যই বিক্রি হচ্ছে। আর একটা মন্দির, একটু করে মার্কেট আর একটু করে মন্দির দেখা যাচ্ছে। এখানে খুব সুন্দর একটু করে মার্কেট আছে, একটু করে পুজোর জিনিস কিনতে পারো, আবার একটু করে একটা করে মন্দিরও আছে। আমার তো ভীষণই ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো তোমাদের কেমন লাগে। এখানে নীলকণ্ঠ মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য লাইন দেখো, কত লাইন পড়েছে। আমরা লাইনে দাঁড়িয়েছি, বাট এখনো কত লোকের ভিড় দেখো। এটা হচ্ছে নীলকণ্ঠ শিব। এখানে সবাই জল ঢালছে, সারকে জল ঢালছে। শিবটা দেখছি। মন্দিরের ভেতরে আর দেখাতে পারলাম না, ওখানে ফটো তোলা মানা আছে, তাই আমরা পুজোটা দেখলাম, দেখে চলে এলাম। এবং বাইরের দৃশ্যটাতে আবার একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ভিতরে মন্দিরে ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ। আবার আমরা মার্কেটটা দিয়ে অন্য রাস্তার দিকে যাচ্ছি। এরপরে যাব আমরা ঋষিকেশ। এই নীলকণ্ঠ মন্দির দেখার এপিসোড এখানেই কমপ্লিট হলো। বাই।